সম্মানিত এলাকাবাসী, ও বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি আয়হান, আমি পরিচয় করে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে পারছি না, এটাও দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এই মুহূর্তে পয়সা কম না তরফ থেকে আবিবুল বারী আয়হান, যিনি এই খেলার সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, তাকে অভিনন্দন। এবং যাকে আসলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যদি কখনোই বাদ দেওয়া যাবে না, কারণ তিনি বাংলাদেশের আজকে যে ক্রিকেটের যে পথ চলা, আজকে যে অবস্থান, সেটি কিন্তু এই আরাফাত রহমান কোকো ভাইয়ের হাত ধরে বাংলাদেশে শুরু হয়েছিল। আমি ছোট্ট একটু কথা বলতে চাই ফুটবল টুর্নামেন্ট চালুর ব্যাপারে, এবং আজকে সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। আজকের এই আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদের তিনি সুপরিচিত ছিলেন। আমরা তাই দেখেছি যখন তিনি মৃত্যুবরণ করে, তার লাশ যখন সেই রাজধানীর সেই বাইতুল মোকাররমের সামনে নিয়ে আসা হয়েছিল, অবরোধের মধ্যেও আমরা দেখেছি বাংলাদেশের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর যেমন আমরা দেখেছিলাম মানিক মিয়া এবনুতে যে পৃথিবীর একটি মুসলিম রাষ্ট্রনায়কের সর্ববৃহৎ জানাজা হয়েছিল গ্রিনিজ বুকে, যার নাম এখনো রয়েছে, এবং সেই 40 লক্ষাধিক মানুষ সেদিন জানাজা হাজির হয়েছিল। সেদিন আমরা দেখেছিলাম সেই জনতার ঢল নেমেছিল। সেখানে আমরা দেখেছিলাম বাইতুল মোকাররমের সামনে লক্ষ লক্ষ জনগণ তার জানাজা অংশগ্রহণ করেছিল। যে ব্যক্তি রাজনীতি করতেন না, শুধু ক্রীড়া সংগঠক নিয়ে ব্যস্ত ঠিক থাকতেন, সেখানে আমরা দেখেছিলাম তার প্রতি মানুষের ভালোবাসা দেখেছিলাম। প্রিয় বন্ধুরা, আমি অত্যন্ত ভারাক্রান্ত। আজকে এই চেয়ারে আমাদের পাশে যার বসে থাকার কথা ছিল তাকে দেখছি না। সেই জননেতা ইলিয়াস আলী আজকে নেই। কেন নেই আপনারা জানেন? উনার আজকে এখানে থাকার কথা ছিল। সরকারকে বলতে চাই, ইলিয়াস আলীকে এখনো ফিরিয়ে দাও, এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। মিডিয়ার নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই প্রোগ্রামকে আজকে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উদ্বোধনী টুর্নামেন্টের ফুটবল টুর্নামেন্টকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু হচ্ছে সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত উপজেলা জগন্নাথপুরে আরাফাত রহমান কোকো গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। তো আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাসব্যাপী চলবে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে সিলেট এবং জগন্নাথপুরের মোট 16টি দল নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করবে। মাসব্যাপী খেলায় প্রত্যেক খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হবে এবং ম্যাচব্যাপী টুর্নামেন্ট শেষে যারা চ্যাম্পিয়ন হবেন তাদের হাতে গোল্ড কাপ তুলে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের জগন্নাথপুরের ফুটবল খেলার খবর।